হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি ওই যে আমাদের যে পুকুরটা আছে যেখানে আমরা মাঝে মধ্যে স্নান করতে যাই, সেই পুকুরটার নিচের দিকে যেদিকে আর কি ক্যানেল আছে, ওই ক্যানেলে করে জল আসে, পুকুরে জল নতুন জল মানে ঢোকে আর কি ওই ক্যানেলের ইয়েতে, সেই দিকটাতে বেড়াতে এসেছি আজকে। ঠিক আছে, আমি না ঠিকঠাকভাবে ক্যামেরাটার সঙ্গে ঠিক অ্যাডজাস্টেবল নই, তার জন্যে। আর এই যে তারপরে চলে এলাম বাড়িতে আসার পরে বাসন ধুচ্ছিলাম, রান্না বান্না করা হয়ে গেছে, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। বাসন ধুচ্ছিলাম এই যে এখানে বসে বসে। প্রচণ্ড রোদ আজকে, বাপরে বাপ, বৃষ্টি হয়নি একটুও। তারপর এই যে ওই জমির ওখান থেকে ঘুরে আসার পরে এসে রান্না করলাম, ঘরদুয়ার পরিষ্কার করলাম, ঘর মুছলাম, তারপরে এইখানে বাসন ধুচ্ছি। তোমাদের ওইদিকে সবাইকার গরম কীরকম আছে বন্ধুরা? আমাদের এইদিকে তো প্রচণ্ড গরম। বৃষ্টি হচ্ছে, মানে সন্ধেবেলার দিক দিয়ে বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু মানে গরম কমেনি, অতিরিক্ত পরিমাণে গরম। ঠিক আছে, আজ তোমরা কি কি রান্না করলে জানাবে কমেন্ট করে, ঠিক আছে? আমি রান্না করেছিলাম ডাল, আলু পোস্ত, আমের চাটনি, কাঁচকলা ভাজা, এইসব। তোমরা কে কি রান্না করলে আমাকে জানাবে। আগে জানো তো বন্ধুরা, আমি আমার চ্যানেলে শুধুমাত্র শর্ট ভিডিও এইসবই ছাড়তাম আর কি, টুকটাক। আমি খুব একটা বেশি মানে ফোন নিয়ে পারদর্শী নই। যা কিছু করে এডিটিং থেকে শুরু করে আমার হাজব্যান্ডেই করে, ক্যামেরাও ওই করে। আমি তো ঠিকঠাক করে ক্যামেরাটাও ধরতে পারিনি। প্রথমেই হয়তো তোমরা আমার ক্যামেরা ধরা দেখে বুঝতেই পারলে, ওপর দিকে মানে মাথা চোখটা পুরো কেটে গেছে, নিচ দিকটা দেখা যাচ্ছিল, মানে এই রকমের আর কি আমার ক্যামেরা ধরার ঢং। কোনো ঢং নাই, প্রথম জাস্ট শিখছি। আমরা এই যে ঘুরতে গিয়েছিলাম, তোমাদেরকে বললাম যে সকালবেলাতে আমরা যেখানে গিয়েছিলাম ওই মাঠের দিকটাতে না প্রচণ্ড সেই খসলা বলে, আমাদের এদিকে খসলা বলে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। তো ওই খসলার প্রচুর চাষ হয়েছে। ঠিক আছে, সকাল সকাল দুজনে মিলে মানে ফ্রেশ হাওয়া নিতে গেছিলাম আমরা ওইদিকে। ঘুরে ফিরে এলাম ফ্রেশ হয়ে একবারে, এসে করে ব্রাশ করলাম, নিজেরা ফ্রেশ হলাম, এইসব আর কি। এই খসলা থেকে কিন্তু খসলাটা ছাড়িয়ে খাওয়া হয়। ঠিক আছে, এটা মানে তিলও আছে তার সঙ্গে, তিলের মানে ওই যেটাকে বলে সেসা অয়েল, যেটাকে বলে তিলের তেল, যেটা মানে চুলের জন্য ভীষণ উপকারী। তারপরে তোমরা হচ্ছে যে এই যে ঠাকুরের কাছে যে মানে প্রদীপটা জ্বালাও, সেই প্রদীপে বেশিরভাগ পুজোতেই ওই তিলের তেলটাই ব্যবহার হয়, আমার যত দূর মানে অভিজ্ঞতা আর কি, আমি যত দূর জানি। তারপরে বলতে পারছি না কীরকম কি। এই গাছগুলোতে এখন এই জাস্ট সদ্যম একটু এক হাত করে বড় হয়েছে, আর তারপরে জাস্ট একটা দুটো ফুল এসছে, খুব একটা বেশি ফুল এখনও আসেনি। এই যে দেখছো এখানে আমি চুলে শ্যাম্পু করতে এসেছি, আর শ্যাম্পুটা আমরা বাইরেই করি, তার কারণ হচ্ছে বাইরের যে ট্যাপের জলটা আছে এটা প্রচণ্ড ভালো, মানে বেশি পড়ে আর কি। আর বাথরুমের ভেতরেরটা একটু মানে বাথরুমের স্পেসটা আর কি একটু ছোট, সেই কারণের জন্য বাথরুমে গিয়ে জাস্ট স্নান করে চলে আসি, আর এখানেই শ্যাম্পু করে নিই। দিয়ে এই যে আমার শ্যাম্পু হয়ে গেল, এবারে হচ্ছে যে বাথরুমের ভিতরে চলে যাব। ঠিক আছে, প্রত্যেক দিন এরকম ছোট ছোট কিছু আমার জীবনের কথা তোমাদেরকে শেয়ার করব, তোমরা আশা করি পাশে থাকবে আমার, এরকম করেই আর কি। আমি খুব একটা ভালো কথা বলতে পারছি না, খুব একটা ভালো মানে ভিডিও হয়তো এডিটিং বা এইসব কোনো কিছুই আর কি করতে পারছি না, কিন্তু যাই হোক তোমরা বন্ধু মনে করে একটু পাশে থেকো আমার, ব্যাস সেইটুকুই আর কি। এই যে স্নান করতে যাব এখন, চোখে প্রচণ্ড ঝাল লেগে গেছে শ্যাম্পুর, সেই কারণের জন্যই আমি ওই রকম করছি আর কি।
এই আজকে যে ভিডিওতে চুল দেখলে এর থেকেও আমার আরও অনেক বড় চুল ছিল, প্রায় হাঁটু পর্যন্ত, কিন্তু সামহাও কিছু কারণের জন্য আমার চুলটা কেটে ফেলতে হয়। সেটির গল্প একদিন অন্য দিন তোমাদেরকে করে শোনাবো। আজকে